বাংলাদেশে এখন হাসিনার মতো স্বৈরাচার নেই, তাই সত্য কথা বলতেও তো সমস্যা নেই। এই যে দেখেন, নামাজ চলতেছে, কিন্তু ছাত্রলীগের বদমাশরা নামাজ না পড়েই, এমনকি হাফ প্যান্ট পরেও মসজিদে ঢুকে মুসল্লিদেরকে মারতেছে। কিন্তু আমার আশ্চর্য লাগছে কি জানেন? আমার আশ্চর্য লাগছে, এতগুলা মুসল্লি, ওদের এক ভাইকে তারা আঘাত করতেছে, কিন্তু সবগুলা বৈশা বৈশা দেখতেছে। এই হলো আমার আফসোস। আসলে আমরা মুসলিমের ভাই, আমরা শুধু মায়ের পেটের ভাই হলেই যে ভাই, বিষয়টা এমন না। বরং আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই। সাহাবায়ে কেরাম যখন মদিনায় মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন, তখন মদিনার কোনো আনসারের যদি 2টা উট থেকে থাকে, একটা উট মক্কার ভাইকে দিয়ে দিয়েছে, মুহাজিরকে। যদি 2টা স্ত্রী থেকে থাকে, একটা স্ত্রী দিয়ে দিয়েছে। যদি 2টা দোকান থেকে থাকে, 2টা দোকান থেকে একটা ব্যবসার দোকান তার মক্কার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। আপনি আর আমি এখন কি করি? নামাজরত অবস্থায় একসাথে আছি, আমার ভাইকে প্রহার করতেছে, আঘাত করতেছে, আমি চুপ। এই কি আমার মুসলিমের পরিচয়? এই কি আমার ভ্রাতৃত্বের পরিচয়? আমাদের আজ ভ্রাতৃত্ব এত নিচে নামার কারণেই আজ আমরা মুসলিম উম্মাহ এই অধপতনে আছি, এই নির্যাতিত হয়ে আছি, নিপীড়িত হয়ে আছি। আমরা দোষ দেই ফেসিবাদদের, আমরা দোষ দেই স্বৈরাচারদের, কিন্তু আমরা যে বড় স্বৈরাচার হয়ে বসে আছি, আমরা যে আমাদের ভাইদেরকে ভুলে গিয়েছি, আমরা যে আমাদের ভ্রাতৃত্বকে ভুলে গিয়েছি, এটা কে বলবে ভাই? আগে ভ্রাতৃত্ব ধরে রাখুন, তাহলে কোনো ফেসিবাদ সাহস পাবে না কথা বলতে। আগে ভ্রাতৃত্ব ধরে রাখুন, তাহলে ছাত্র জনতা বিপ্লব করেও শান্তি পাবে, আপনাদের সাপোর্ট পাবে। যদি আপনাদের সাপোর্ট না পায়, তাহলে ছাত্র জনতা বিপ্লব করে তারা কোনো উপকার করতে পারবে না, তারা কোনো কাজ করতে পারবে না।